হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি শর্ট লাইফ স্টোরি থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে হ্যাপি। তো আমার আজকে রেসিপি হচ্ছে হাঁস দিয়ে নতুন আলু দিয়ে রান্না। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও। এটা হচ্ছে একদম আমার হাতে নতুন স্টাইলে রান্না। আমি যেভাবে রান্না করছি এটা একদম কাউকে কারোর কাছ থেকে দেখে বা কারোর কাছে শিখে এই রান্নাটা করি না। এটা আমি একদম আমার নিজের স্টাইলে এই রান্নাটা করেছি। হাঁস দিয়ে নতুন আলুগুলো ছিলে নিলাম, দেখতে পাচ্ছেন একদম ফালি করি নাই, আলুগুলো ছোটো ছিল তার জন্য এইভাবে দিব। আমার এভাবে দিতে অনেক ভালো লাগে, গোল গোল। তারপর দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি রেখেছি। তারপর হচ্ছে একটা ব্লেন্ডারে জারে সব কিছু নিয়ে নিব। এখানে যা যা দেখতে পেয়েছেন সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি সব কিছু। এই তো একে একে সব কিছু দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন, হাঁসটা অনেক মজার হবে। তারপর হচ্ছে আমি মরিচ মশলাগুলো এখানে দিয়ে দিব, একদম ব্লেন্ড করে নিব সব কিছু। তো মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা, তারপর হলুদ, যা যা দরকার আমি সব কিছু দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন আমার স্টাইলে। তারপর সামান্য পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা শেষ। এখন আমি চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসাবো প্রথমে। তো প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি ওই যে ব্লেন্ড করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম মশলাগুলো। তারপর হচ্ছে মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম মরিচের গন্ধটা চলে গেলে তারপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব প্রথমে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম একদম ভালো মতো। তেল যখন উপর দিয়ে চলে আসবে আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে। তারপর মাংসগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি মরিচ মশলার সাথে। তারপর এগুলোকে অনেকক্ষণ কষাবো, যেহেতু এটা হাঁস অনেকক্ষণ কষাতে হবে, হাঁস একটু শক্ত থাকে তার জন্য এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে যখন কষানো শেষ হবে মাংসগুলো ভালোভাবে, তারপর এর উপর আলুগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিলাম, ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আলু আর মাংসগুলোকে। তো মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিব, ঢাকনা তুলে তুলে আমি সামান্য সামান্য পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিব, যাতে ভেতরে মরিচ মশলা ঢুকে যায়। এই তো এখানে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম এগুলোকে। তারপর যখন হয়ে আসবে আমি পেঁয়াজ কলি কিছু কুচি করে রেখেছিলাম আর ধনেপাতা কুচি উপর দিয়ে দিয়ে সুন্দর করে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছে। তো হয়ে আসছে আমার হাঁস মাংসগুলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।